আবু রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি একটি সংজ্ঞা দেন যে তাকওয়া বলা হয় হিফজুন নাফসি মা ইউসামু, নিজের নফসকে বাঁচানো যা গুনাহ হয়। একদম সহজ ভাষায় বলছেন, অর্থাৎ নিজের নফসকে বাঁচানো ওই জিনিস থেকে যেটা গুনাহ হয়। এটা কিভাবে হতে পারে? বিতারকিল মাহজুর, নিষিদ্ধ জিনিসকে ছেড়ে দেওয়ার মাধ্যমে হতে পারে। এমনকি কখনো কখনো বিতারকি বাদিল মুবাহাত, কখনো কখনো কিছু ভালো কাজ, জায়েজ কাজকে ছেড়ে দেওয়ার মাধ্যমেও সেই তাকওয়াটা অর্জন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন এই পাশে দিয়ে একটা বাড়িতে গান হচ্ছে, আপনি যদি এদিক দিয়ে যান তাহলে মানুষে মনে করতে পারে যে আসলে আপনি যাবেন বাজারে, কিন্তু আপনি এদিক দিয়ে যাওয়ার কারণে কিছু মানুষ করবে ওই হুজুর মনে হয় গানের দিকে আইলো নাকি, তা এই যে একটা ধারণা হইতে পারে। অথচ আপনার যাওয়াটা জায়েজ, ওইদিকে হাঁটাটা কি ছিল? জায়েজ ছিল, যাওয়া জায়েজ ছিল, কিন্তু ওই ঘটনাক্রমে মানুষের একটা ধারণা আসবে যে হুজুর কি গান থেকে আসলো নাকি, না মুরব্বী কি গান থেকে আইলো নাকি। তো এই জায়েজ কাজটাকেও মাঝে মধ্যে ছেড়ে দিয়া আল্লাহর ভয়কে নিজের অন্তরে ধারণ করার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ।